নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকেও কিন্তু আমি একটা নিরামিষ রেসিপি রান্না করেছি, যেটা আলু পেঁপে দিয়ে ডালনা। তার মধ্যে অবশ্যই আমি কয়েকটা ডালের বড়া করে দিয়েছি। তো এটা একটু অন্যরকম করেছি আমি তরকারিটা। নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল, আর আমার প্রোফাইল রীতা নন্দী। তোমাদের সবাইকে স্বাগত। তা আমি তরকারিটা আজকে একটু অন্যরকম করেছি। একদম সব বাড়িতেই হয় সাধারণত আলু পেঁপের ডালনা। তা সেটা আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সামনে আজকে একটু দেখাবো। প্রথমে আমি মটর ডালকে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক। তারপর সেই ডালটা নুন লঙ্কার হলুদ দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। নিয়ে সেটার এই যে ছোট ছোট করে বসিয়ে আমি বড়া ভেজে নিচ্ছি। তবে এই বড়াটা কিন্তু ডালটাকে যতটা ফেটিয়ে নেওয়া যাবে, বড়াটা কিন্তু ততটাই বেশ সুন্দর সফট হবে খেতে, এবং টেস্টিও হবে। তাতে ভেতরটা একদম পুরো ফুসফুসে হবে। আর এইভাবে ডালের বড়া দিয়ে তরকারি, এই পেঁপের তরকারিটা করলে কিন্তু সত্যিই অসাধারণ টেস্ট হয়। এটা ভাত দিয়ে রুটি দিয়ে সব কিছু দিয়েই খাওয়া যায়। অনেক বাড়িতেই আছে রাতে রুটি খাবো, তরকারিটা কী করবো এরকম একটা ব্যাপার থাকে। তো বড়াগুলোকে তুলে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরেটা একটু ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে এই যে একবারে আলু আর পেঁপেটা কেটে রেখেছিলাম ঠিক একই সাইজ করে প্রায়, সেগুলোকে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। তো সব বাড়িতেই দেখবে একটা ভাবনা থাকে যে রাতে তরকারিটা কি করব রুটির সঙ্গে। তো এটাও কিন্তু করা যায়। এই যে আলু পেঁপের তরকারি একটু দুটো বড়া ভেজে দিলে এর মধ্যে টেস্টটা একটু পাল্টে যায়, খেতে একটু মুখরোচক হয়। নাহলে নর্মাল আলু পেঁপের তরকারিটা তো একদমই সাদামাটা হয়ে যায়। আর একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি পেঁপেটা আলুটাকে একটু ভেজে নিলাম, হালকা করে ভেজে নিলাম। এবারে একটা মশলার পেস্ট আমি দিয়ে দিলাম। এখানে ছিল হচ্ছে আদা জিরে আর লঙ্কা, আর কিন্তু কিচ্ছু ছিল না এখানে। তো লঙ্কার পরিমাণটা একটু কমই দিয়েছি, কারণ পেঁপের তরকারিতে কিন্তু খুব ঝালটা খেতে একদম ভালো লাগে না, তাই লঙ্কার পরিমাণটা এখানে কম আছে। আর এখন দিয়ে দিলাম অবশ্যই একটু হলুদ। তখন তো সামান্য একটু হলুদ দিয়েছিলাম ভাজার জন্য, তো এখন একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটাকে আমি কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নেবো। আর দিয়ে দিলাম লবণটা আমি এই সময়ে দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। যে কোনো তরকারিতেই কিন্তু মশলা কষানোতেই তরকারিটার একটা টেস্টটা আসবে। তো এই যে মশলাটা যখন সুন্দর কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম জলটা আমি ততটাই দেবো, গামাখা একটু ঝোল রাখবো। আর তার সঙ্গে ঝোলটা একটু রাখতে হবে, কারণ বড়াটা দিলেই বড়াতে ঝোলটাকে টেনে নেবে। সেই রকমভাবে আমি জলটা দেবো। তো একটু ভালো করে আমি ফুটিয়ে নিলাম। আর একটা কথাও মনে রাখতে হবে, তরকারি যদি এরকমভাবে ফুটিয়ে না নেওয়া হয়, বাট যে না ফুটিয়ে বেশ ঢেকে ঢেকে আলু পেঁপেটা আমি সেদ্ধ করে নিলাম, তাহলে কিন্তু সেই তরকারিটা একদমই টেস্ট হবে না। তরকারিটা এরকম টকবক করে ফুটলেই কিন্তু তরকারির একটা টেস্ট আসবে। তা আলু পেঁপেটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি ঝোলটাও কমে এসছে, এবারে কিন্তু আমি দিয়ে দিলাম যে ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াটা দিয়ে আবার একটু সময় ধরে আমি একটু ফুটিয়ে নেব। আর একদম শেষে আমি দিয়ে দিলাম চিনি, কারণ একটু চিনি দিলে ভালো লাগে পেঁপের তরকারিতে। প্রথমেই বললাম রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়ে খেতেই কিন্তু এই তরকারিটা ভালো লাগে। তাই এটা একটু অন্যরকমভাবে আমি করলাম, যাতে ব্যাপারটা একটু মুখরোচক হয়, বাড়ির বাচ্চারাও যাতে একটু খায়। তো ফ্রেন্ডস, তোমরা দেখলে আমি কিভাবে পেঁপে আলুর ডালনাটা বানালাম বড়া দিয়ে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর তোমাদের কাছের মানুষদের কাছে একটু শেয়ার করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা তোমাদের সবাইকে।